নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। আজকে রবিবার, সকালবেলায় চান করে চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে একাদশী, তো একাদশীর কিছু জোগাড় করে নিচ্ছি এখন। সকালবেলা থেকেই তো পুজোতে ব্যস্ত থাকি। একাদশীতে যে আমার ভিডিও দেখেন তারা তো জানেন একাদশীতে আমি কি করি। তো চলুন আগে সাবুর পায়েসটা বসিয়ে দিই। সাবুর পায়েসটা ঠান্ডা হলে তবে গোবিন্দকে ভোগ দিতে পারবো। তো সাবু আমি ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা। সাবুটা ফুলেও গেছে। সামান্য একটু ঘি দিয়ে কাজু কিশমিশ ভেজে, একটু আমন্ডও দিয়েছি, ওটাকে ভেজে সাবুটাকে দিয়ে দিয়েছি। সাবুটা একটু ভেজে তারপরে দিয়ে দিয়েছি মিশ্রি, তারপরে দিয়ে দিয়েছি দুধ। একটু ফুটে যাওয়ার পরে নামিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হতে থাকুক। চলুন ততক্ষণে ফলটা ধুয়ে আনি। ফলটা ধুতে গিয়ে দেখি বন্ধু একটা শশা গাছে ঝুলছে। তো আজকে যখন একাদশী, তো শশাটা পেরে নিলাম, ফল ধুয়ে চলে এসেছি। আরতির জন্য তেল লাগবে। তেলের শিশিটা দেখলেনই তো খালি হয়ে গেছে, ধুয়েই রেখেছিলাম। তেলটাও ঢেলে নিলাম। এবার চলুন আমার গোপাল সোনাকে ভালো করে পরিষ্কার করে চান করিয়ে রত্ন সিংহাসনে বসাবো সাজিয়ে। তো আমার কিন্তু পরিষ্কারও হয়ে গেছে। বন্ধুরা একজন জানতে চেয়েছিলেন, কমেন্টে করেছিলেন যে আমি কি দিয়ে গোপাল পরিষ্কার করি। তো আজকে দেখলেন নিশ্চয়ই আমি লিকুইড ব্রাশও দিয়ে পরিষ্কার করি গোপালকে। তারপরে ঘি, মধু, গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে চান করিয়ে নিই। তো আমি কিন্তু সেটা করা আমার হয়ে গেল। গোবিন্দকেও আমি আজকে হলুদ ড্রেস পরিয়েছি। গোবিন্দকে হলুদ ড্রেসে কেমন লাগছে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবেন। তো চলুন আমার কিন্তু গোবিন্দকে তিলক করানো সাজানো হয়ে গেছে। এইবার গোবিন্দর রত্ন সিংহাসনে বসিয়ে দিলাম। এইবার ফুল দিয়ে গোবিন্দকে সাজাবো। তো চলুন এবার চন্দনটা বেটে নিই। ফুল আনা হয়ে গেছে। আপনাদের দাদা আজকে সকালবেলায় ফুল এনে তারপরে দোকানে গেছে। আমাকে আর আজকে বেরোতে হয়নি। রবিবার পড়েছিল আগের একাদশীর পরে। সেদিনকে আমাকে সকালবেলা বাজারে ছুটতে হয়েছিল, চলে গেছিল। আমারই সেদিনকে ভুল হয়েছিল, আমি বলিনি, ওকে বললে এনে দিত আগে। তো কালকে রাত্রে আমি বলে রেখেছিলাম আমাকে কিন্তু ফুলটা এনে দিও। বাকি তো সব কিছু ঘরেই এনে দিয়েছিল। তো ফুল কিন্তু নিয়ে এসছে। আজকে কিন্তু বেশ সুন্দরভাবে আজ গোপাল সোনাকে মনের মতন করে সাজাবো। এই পুজো দিতে যে আমার কি ভালো যে লাগে বন্ধুরা, কি বলবো। তো চলুন গোপালকে মালা পরিয়ে জগন্নাথের চরণে তুলসী দিয়ে, গোবিন্দর চরণে তুলসী দিয়ে, গীতার চরণে তুলসী দিয়ে এবার ফুল দিয়ে সাজিয়ে দিই। চলুন এবার বৃন্দাজিকে তো সাজাতে হবে। চলুন বৃন্দাজিকে জল দিয়ে স্নান করিয়ে ঘাগরাটা পরিয়ে দিলাম, দিয়ে এবার মালা দিয়ে ফুল দিয়ে বৃন্দাজিকেও সাজিয়ে দিলাম। এইবার সিংহাসন সাজাবো। তো বন্ধুরা কেমন করে সাজাই চলুন দেখে নেবেন সিংহাসন। তো আমি যে আরতি করব দুব্য দিয়ে গোবিন্দর চরণে যে দেব সেটাকেও সাজিয়ে নিলাম। পুষ্প আরতি করব। তো কেমন লাগছে এবার বলুন আমার গোবিন্দকে। এই ফুলগুলো যে দিয়েছি থোকা থোকা করে, সেটা কি বুঝতে পারছেন বন্ধুরা এটা কি ফুল? এটা হলো ডোপাটি ফুল। ভালো লাগছে না? আমার কাছে তো খুব ভালো লাগছে। ডোপাটি ফুলগুলোকে দেখুন মনে হচ্ছে একটা একটা করে ফুল জুড়েছি। সত্যি আমি একটা একটা করে ফুল জুড়ে জুড়ে তারপরে এই রকম থোকা বানিয়ে তারপরে গোবিন্দকে নিবেদন করেছি। তো বন্ধুরা কেমন লাগছে? আমার কিন্তু খুব ভালো লাগছে। আর আমার কিন্তু
ঠাকুর ঘরে সময় কাটাতে বেশ লাগে। ভিডিওটা আপনারা দেখেন 10 থেকে 12 মিনিটের মধ্যে। আমার কিন্তু এগুলো কাজগুলো করতে প্রায় 6 থেকে 7 ঘন্টা লাগে। সকালে ঢুকি আর ধরুন সন্ধে পুজো দিয়ে একবারে বেরোই ঠাকুর ঘর থেকে। দুপুরের পুজো দিতে দিতেই তো অনেকক্ষণ, প্রায় 3 থেকে 4 ঘন্টা তো লাগেই। আজকে আপনাদের দাদা সকালবেলা কিন্তু বাল্যভোগ দিয়ে গেছে। তারপরে আমি বাকি কাজগুলো যে ঘরের থাকে সেগুলো সেরে চান করে ঠাকুর ঘরে ঢুকে তারপরে আমি আমার ঠাকুর ঘরের কাজ শুরু করে দিয়েছি। করতে করতে প্রায় এখন কিন্তু 1টা বেজে গেছে। দেখুন, এইবার আরতির থালাটাও গুছিয়ে নিই, আরতি করতে হবে না। দেখুন বন্ধুরা, আপনাদের একটা দেখাচ্ছি। আমি কিন্তু যে কিনে আনি সলতেগুলো, তুলোর যে সলতে, পঞ্চপ্রদীপের যে সলতে আর যে এমনি প্রদীপের যে সলতে, সেই সলতেগুলো না অন্য জায়গায় রাখলে কেমন মানে অগোছালো হয়ে যায় আর হাতের সামনে পাওয়াও যায় না। এই রকম যদি একটা ডিবার মধ্যে ভরে রাখা যায় না, খুব সুবিধা হয়। জানেন, আমার তো খুব সুবিধা হয়। আমি যা আনি না মানে সব কিছু একটুখানি গুছিয়ে রাখার চেষ্টাটা করি। তো এইভাবে কাজ করলে কিন্তু খুব সুবিধাও হয় আর বেশি কাজ মনেও হয় না। তো চলুন এখন ফল বানিয়ে নিই। সাবু দিয়ে দিয়েছি, কলা দিয়ে দিয়েছি, চিনি দিয়ে দিয়েছি তাতে। এবার আস্তে আস্তে সব ফলগুলো বানিয়ে নিই। কি কি ফল এনেছে সেটা তো দেখেছেন আপনারা ধোয়ার সময়। আর আজকের শশাটা কীরকম হবে, আমি প্রতিদিন গাছে জল দিই বন্ধুরা, শশাটা কিন্তু আমি দেখতে পাইনি জানেন। আজকে ফল ধুতে গিয়ে শশাটা দেখতে পেলাম। জানি না কেন গোবিন্দকে লুকিয়ে রেখেছিল শশাটা। আর ছোট ছিল, অনেকটাই ছোট শশাটা, বড় হয়নি। মানে আমি পেরে নিলাম, যদি আবার শশাটা নষ্ট হয়ে যায়। কেন প্রথমবারের গাছ যখন লাগিয়েছিলাম তখন তো দেখেছিলেন আমার গাছে কত শশা হয়েছিল। পরের বারে যখন গাছ লাগিয়েছিলাম সে গাছ কিন্তু আমি বাঁচাতে পারিনি বন্ধুরা, জানেন, ছুত লেগে গেছিলো। তো এবারের গাছটা যখন আবারও রোপণ করেছি, এবার কিন্তু 3 হাতের মতন হয়েছে গাছটা, তাতে 1খানা শশা হয়েছে আজকে ফার্স্ট। তাই জন্যই গোবিন্দকে আজকে নিবেদন করলাম। তো চলুন বন্ধুরা, আমার কিন্তু সব গোছানো কমপ্লিট, ফল বানানো হয়ে গেছে, সব কিছু নিবেদন করে দিলাম। এবার ধূপ দ্বীপ জ্বালিয়ে, পঞ্চপ্রদীপ জ্বালিয়ে এবার ভক্তি সহকারে আরতি করি। তো বন্ধুরা সবাই আরতিটা দেখতে থাকুন। পুজো তো দিয়ে দিলাম, দেওয়ার পরে তারপরে তো আরতি করব। এবার চলুন, সবার মনস্কামনা যেন গোবিন্দ পূরণ করে। যে যেটা চায় সে সেটাই যেন পায়। গোবিন্দও কিন্তু এটাই বলে, যার যেটা কর্ম সে সেটাই করবে। তো চলুন এবার ভক্তি সহকারে আরতি দেখি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে।
আরতি সম্পূর্ণ হলো। তো গোবিন্দর কাছে আমি একটাই চাওনা, গোবিন্দ আমার বন্ধুদের সবাইকে ভালো রাখো। আমার যেটা কর্ম তুমি আমাকে করতে দিয়েছো সে কর্মতেই যেন আমি লিপ্ত থাকি, এটাই গোবিন্দর কাছে চাই। আমি তোমার সেবা যেন করতে পারি, এটাই আমাকে আশীর্বাদ করো। আর কিছু চাই না, জীবনে অনেক কিছু পেয়ে গেছি, আর কিছু চাই না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমি যখন ভিডিও আপলোড দেব সববার আগে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনাদের সময় মতন আপনারা ভিডিওটা দেখতে পারবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।